আমরা সবগুলো ঘর এডিট করে ড্রতে ক্লিক দিলেই আমাদের ড্রয়িংটা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের পুরো কলাম শিডিউল কমপ্লিট হয়ে গেছে। কোন দিক কয়টা রড অটোমেটিক ধরে দিছে। টায়ের মাপগুলো অ্যাকচুয়াল আসছে যে 10 মিলি রড, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং এটা 3 ইঞ্চি, এটা 10 মিলি, সেটা অ্যাকচুয়াল। মানে আমাদের মুহূর্তের মধ্যে কাজ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা কলাম শিডিউল করব এক্সেল শিট থেকে। এক্সেল শিটে আমরা এডিট করব এবং সেটা অটোমেটিক অটোক্যাডে উঠে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। এইখানে আমাদের কলামের ইনফরমেশান দেওয়া আছে C1 12 20 12টা 20, C2 12 24 এত এত, এই রেজাল্টগুলো দেওয়া আছে। আমাদের বিল্ডিং হচ্ছে G+9 অর্থাৎ 10 স্টোরি। আমরা এইখানে 9 স্টোরি বিল্ডিং, অর্থাৎ এইখানে লেখা যা দেখব সেটাই কলাম শিডিউল ফর G+9। বেসমেন্ট যদি থাকতো তাহলে B+G+9 হতো, আমরা দিয়ে দিলাম। এবং যেহেতু আমাদের কলাম একসাথে কয়টা আছে 1 2 3 4 5 6, আমরা 6টা আছে, আমরা 6টা একসাথে ড্র করব না, আমরা 3টা ড্র করব। এইখানে আমরা ড্র করতেছি 3টা। আমাদের সর্বোচ্চ একসাথে করা যায় কয়টা? 4টা। তবে একটা আবার করা যায় না, মিনিমাম 2টা, মানে মিনিমাম 2টা করব। তাহলে আমরা 3টা ড্র করতেছি। এইখানে আমাদের রডের সংখ্যা দেওয়া আছে, যদি রডের পার্সেন্ট দেওয়া থাকে তা আমরা করতে পারবো। যেমন আমাদের ই ট্যাপসে কি থাকে, রডের ইঞ্চি স্কোয়ার অথবা পার্সেন্ট। যেমন এইখানে একটা, এই যে এই এলিভেশন এফে কিন্তু দেখেন এইখানে প্রত্যেকটা আমি পার্সেন্ট বের করে রাখছি, যে প্রত্যেকটা পার্সেন্ট দেখে দেখে কোন ফ্লোরে কত পার্সেন্ট থাকে সেই অনুযায়ীও কিন্তু আমি এখানে এডিট করতে পারবো। এইখানে যেমন এইখানে একটা বিষয় দেখুন যে ইউজ ফাই, মানে এই চিহ্ন দিলে কি হচ্ছে, এই যে 6টা 16 মিলি, মিলির পর একটা ফাই অ্যাড হচ্ছে, মানে প্রত্যেকটার পর ফাই অ্যাড হবে, না হলে অ্যাড হবে না। টিক চিহ্ন মানে টেক্সট স্পেসিং, এইখানে দেখুন স্পেসিং থাকতেছে, ওইটা একটা ভিউ। ক্রসটাই বেশি না কম, এই যে এইটা বেশি দিব না কম দিব, আমরা বেশি দিব। এবং এইখানে কি আমি গুণ চিহ্ন, এই যে এই দুইটার মধ্যে গুণ দিচ্ছি, বড় হাতের না ছোট হাতের, আমার ইচ্ছা মতো আমি দিতে পারবো। টেক্সট হাইট, আমরা যে টেক্সট আমরা ড্র করতেছি সেটার হাইট কত, রডের ডায়া কত, আমরা অ্যাকচুয়ালটা রাখতেছি, অর্থাৎ গোল রডের ডায়াটা কত। আমরা অ্যাকচুয়ালটা দিলে আমার কাছে ভালো মনে হয় 20 মিলি 20, 10 মিলিটা 10। এখন হুক লেন্থ, অর্থাৎ যে এইটুকুর লেন্থ কত, সাধারণত 3 ইঞ্চি হয়, 3 ইঞ্চি এবং 6 ডিবি, যেটা বড় সেটা। এবং রেনফোর্সমেন্ট এরিয়া না পার্সেন্ট, আমরা পার্সেন্ট রাখি, পার্সেন্টে আমি অভ্যস্ত। এবং পেজ নম্বর কত আমি দিয়ে দিলাম। এখন মনে করেন যে আমার এইখানে কত থেকে শুরু, মনে করেন 5 থেকে শুরু, পরেরটা 6 7 এইভাবে, কিন্তু আমার শুরুই হচ্ছে 1 থেকে। যে এইখানে আমি কিভাবে মিলাচ্ছি দেখেন, এখানে মনে করেন নন দিচ্ছি, এখানে মনে করেন নন দিচ্ছি, আমার ঘর কিন্তু বৃদ্ধি পাইতেই আছে, এইভাবে কিন্তু ঘর বৃদ্ধি পাইতেই থাকবে। কিন্তু আমি একটু শর্টকাট করব, গ্রাউন্ড ফ্লোর টু 3rd ফ্লোর নিলাম, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর টু 2nd ফ্লোর, মানে একবারে 3 তলা এডিট করতেছি। 3rd টু আমি 5th এডিট করতেছি, 6th টু আমি রুপ এডিট করতেছি। রুপ দিলে এই জিনিসগুলো ক্যান্সেল হয়ে যাবে, শুধু ঘরটাই কয়টা থাকলো। এখন আমি কলাম শিডিউল করতেছি। C1, এইখানে একটা বিষয় দেখেন যে 12 12, তাহলে 12 12 এইখানে এসে কত, এখানে এডিটের দরকার নেই, এখানে কত হয় 14 14। কিন্তু আমি যদি ক্লিয়ার কভার 3 দিই তখন কিন্তু 15 15 হয়ে যায়, তাই না? অর্থাৎ ক্লিয়ার কভারের সাথে এটা নির্ভর করে যে আমরা মাটির নিচে ক্লিয়ার কভার কেমন দিচ্ছি। তাহলে এইখানে আমি 12 ইঞ্চি ইন্টু 20 ইঞ্চি, রড কয়টা 12টা 20 মিলি, এবং এই পাশে আমি 12 তো দিব না, 12 দিলে এইদিকে 12 চলে যাবে, আমি এইখানে দিচ্ছি 16 মিলি। এবং C2
C2 12 24 এটাই আছে, 12টা 20 মিলি। এরপর আমি কি করতেছি, 6টা আছে আমাদের, যার কারণে তিনটা করতেছি। 12 30 20টা 20 মিলি। এখন আমরা রড ইচ্ছা মতো এডিট করতেছি, আমরা ডিজাইনে যেভাবে আছে আমরা সেইভাবে কোন তালায় কত রড আমরা দেখতে পাবো, অথবা এই টেপস থেকে হলে আমরা এইভাবে চেক করে নিব। তবে যারা সিনিয়র পারসন তাদের জন্য এটা কোনো বিষয় না। 0 দিলে এইদিকেও 12টা দেখা দেবে, মানে এখানে যত পার্সেন্ট এখানে তত পার্সেন্ট। আমি এখানে রড কমাতে পারবো না, মানে আমি ইচ্ছা করি এখানে 8টা রড দিতে পারবো না। এইখানে আমি কি করতেছি, 4টা রড কমায় দিলাম, আবার মানে 4টা রড মিলি কমায় দিলাম, আবার আমি এখানে 8টা দিলাম, তাহলে কমে গেল। এখানে আবার খেয়াল রাখতে হবে 1% যেন থাকে, না থাকলে কিন্তু ক্রস আসে, মানে সেটা ভুল। এবং মনে করেন যে নিচের চেয়ে উপরে রড বেশি দিচ্ছি, তাও কিন্তু একটা ভুল দেখায় দেবে, যে যদিও ওইটা ভুল না কিন্তু সেটা ভুল দেখায় দেবে। মনে করেন আমি 20টা রড দিলাম, তাহলে কিন্তু এখানে ভুল দেখায় দিচ্ছে, তাহলে 8টা রড দিলাম, মানে কোনো একটা অসামঞ্জস্যতে আপনাকে এইখানে ক্রস দেখায় দেবে। 12 24 এইখানে আমি রড কমাচ্ছি কয়টা, আমি রড কমাচ্ছি 4টা, এইখানে এসে আমি রড কমাচ্ছি 8টা। এইখানে 12 30 আমি এইখানে রড কমাচ্ছি, যা আছে এটা খারাপ নাই, এখানে 12 করলেই ওকে আছে। তাহলে এই হচ্ছে আমাদের কলাম শিডিউল। এখন আমি এটা ড্র করব। আমি কোন শিট অ্যাক্টিভ রাখতেছি, এইটা না এইটা, আমি এইটা অ্যাক্টিভ রাখতেছি, এইটাতেই ড্র হবে। তাহলে আমি গেলাম, দেখুন এটা কিন্তু ড্র হয়ে গেছে। এখন এই যে আমাদের ইউনিট সেট আপ দেওয়া নাই, যার জন্য কিন্তু আমাদের এইরকম আছে। একদম নতুন পেজ, আমি ডি ইন্টার দিচ্ছি, স্ট্যান্ডার্ড মডিফাই ডেসিমেল দিতে পারি অথবা আর্কিটেকচারাল দিতে পারি, যেটা ইচ্ছা আমি দিয়ে দিচ্ছি। এই যে এই ডাইমেনশন স্টাইলগুলো আমরা যেভাবে ঠিক করে নেওয়ার আমরা নিব। আমি এইখানে মূলত দেখাচ্ছি যে কলাম শিডিউলটা কেমনে করতে হয়। এখন আমরা এই ঘরগুলোর কপি করে এই পেজগুলোতে আমরা দিয়ে দিলাম। এই হচ্ছে কি আমাদের কলাম শিডিউল। এবং এইখানে দেখুন যে কয়টা টাই লাগতেছে, সে অটোমেটিক ধরে দিচ্ছে যে কয়টা পরপর দিলে বেটার, এবং এইটা এই দিকে এইটা এই দিকে আমাদের কোডে যেভাবে আছে সেইভাবেই কিন্তু দেওয়া হয়েছে। যদিও কাজের ক্ষেত্রে আমরা এই পুরোটা একটা বানিয়ে ফেলি, এরকম 19-20 করি, কিন্তু কোডে যেভাবে দেওয়া আছে আমাদের এইখানে হুবহু সেম ওইভাবেই দিয়ে দিছি। তাহলে এই হচ্ছে কলাম শিডিউল। এর পরের তিনটা আমরা চাইলে করতে পারি। পরের কি 4 থেকে শুরু, C4 15/36 24টা 20 মিলি, তারপর 24/24 20টা 20 মিলি, 28/28 24টা 20 মিলি। তাহলে আমরা আরেকটু গতিতে কমাই, 16। আর এইভাবে রড যে কমাচ্ছি ই ট্যাপসে দেখলে খুবই সহজ হয় যে আসলে কত পার্সেন্ট কমাবো, কোথায় কত পার্সেন্ট, এইখানে 1.79, এইখানে এত, এইখানে এত, এইখানে এত, প্রত্যেক পার্সেন্ট আমরা দেখে কমাতে পারি। কিন্তু আসলে অত বিবেচনা করা হয় না, মোটামুটি একটু মানে সিমিলার ওয়েতে কমানো হয়।
8, 16 বা 12 দিয়ে দিলাম আমি, তাহলে 1.33% থাকলো। এইটা দিচ্ছি আমি 8, 12, হ্যাঁ এটাও ঠিক আছে। এখন আমি আগের জায়গা থেকে ড্রয়িংটা সরিয়ে নিব, একটু সরাবো, যেখানে ড্র হয়েছে তার পাশে নিয়ে নিচ্ছি। এখন আমি ড্র করতেছি, এটা আমি এক লেয়ারে নিলাম। আমি চাইলে কিন্তু এখন লেয়ার চেঞ্জ করে নিতে পারবো, যে লেয়ার নিব সেই লেয়ারেই কিন্তু ড্র হবে। তাহলে এই কলাম শিডিউল কিন্তু, তাহলে আমাদের কলাম শিডিউল ড্র হয়ে গেছে। এখন এইখানে ডিম ক্যাট বলে একটা কথা আছে, এইটার কাজ কি? এইটার কাজ হচ্ছে, আমরা যে টেক্সট হাইট এখানে 2.5 ইঞ্চি দিছি, দুইটা ক্লিক দেন, দেখেন টেক্সট হাইট কত, 2.5 ইঞ্চি দেখাচ্ছে। এইটা 2.5 ইঞ্চি হবে না, এইটা এই টেক্সটগুলো 2.5 ইঞ্চি হবে, কিন্তু ডাইমেনশন হাইট 2.5 হবে না, যেটা এইখানে দেয়া আছে সেটাই হবে, ওইটাই এটার কাজ। যেমন আমি দেখাই, আমাদের ড্রয়িংয়ে শুধু ডাইমেনশন আসে। এখন আমি ডিম ক্যাট যদি দিই, তাহলে এইখানে অটোক্যাডের যে ডাইমেনশন সেটআপ আছে সেই ডাইমেনশন সেটআপ অনুযায়ী এর হাইটটা আসবে। এই হচ্ছে কাজ। এখন আমি চাচ্ছি এর মধ্যে আমি একটা রডও নিব না, তাহলে কেমনে, তাই না? অনেকে তো ড্রয়িংয়ে চায় যে শর্ট ডিরেকশনে রডই দেয় না, তাহলে তারা কিভাবে কাজ করবে? তাদের শুধু একটাই কাজ করতে হবে, এই যে এইটাতে ক্লিক দিতে হবে, এইটাতে ক্লিক দিবে, তাহলে শর্ট ডিরেকশনে আর কোনো রড বসবে না। এই হচ্ছে কলাম শিডিউল। আমাদের শীট সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমাদের কমপ্লিট প্যাকেজ আছে, অর্থাৎ পুরো বিল্ডিংয়ের স্ট্রাকচারাল ড্রয়িং, ডিটেলিং, ডিজাইন যা করতে চান এবং ফাউন্ডেশনের এস্টিমেট সহ আছে। আমাদের সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন, আমাদের ভিডিও একদম ফ্রি। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ।